Thanking you for clicking my video knowledge.computer by Mahadev Ghosh. Please subscribe my channel. ফুল সাবট্রাক্টরকে খুব সহজেই একবার দেখে নেব আগের ক্লাসে কিভাবে করেছিলাম, কারণ এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং একটু দেখে জটিল মনে হলেও যদি ভালো করে বুঝে নিতে পারি তাহলে ব্যাপারটি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা খুবই সহজ হবে। দেখা যাক ফুল সাবট্রাক্টর, যাকে আমরা এফ এস দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এখানে ব্লক ডায়াগ্রামে দেখা যাচ্ছে এ বি সি তিনটি ইনপুট এবং ডি ও বিআর দুটি আউটপুট। ডি মানে ডিফারেন্স বিয়োগফল, বিআর মানে বড় যদি ধার নেওয়া হয়ে থাকে। এখানে সি, যাকে প্রিভিয়াস বড় স্টোর করার জন্য ইউজ করা হয়ে থাকে। আগেই আমরা বলেছি হাফ সাবট্রাক্টর দিয়ে সব ধরনের বিয়োগ করা যায় না। ঠিক একই রকমভাবে যেরকম হাফ অ্যাডারে সব ধরনের যোগ করা যেত না, তাই সেক্ষেত্রে আমরা ফুল সাবট্রাক্টর ব্যবহার করব সব ধরনের বিয়োগ করার জন্য, যেমন ফুল অ্যাডার ব্যবহার করেছিলাম সব ধরনের যোগ করার ক্ষেত্রে। এক্ষেত্রে এ বি সি তিনটে ইনপুট, যেখানে আমরা বিয়োগ করছি 1101 থেকে 1010। এটি বিয়োগ করার ক্ষেত্রে আমরা রুলসটি একবার মনে করে নেওয়া যাক। এক্ষেত্রে 0 থেকে 0 বাদ দিলে আমরা ডিফারেন্স পাই 0 এবং বড় 1। আবার 1 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স পাই 0 এবং বড়ও 0 হয়। কি বললাম? 0 থেকে 0 বাদ দিলে ডিফারেন্সও 0, বড় 0। 1 থেকে 1 বাদ দিলে ডিফারেন্সও 0, বড় 0। তার মানে দুটি সমান রাশি থেকে সমান সংখ্যার মধ্যে বিয়োগ হলে ডিফারেন্স ও বড় সবসময় 0 হয়ে থাকে। কিন্তু যদি দুটি অসমান রাশির মধ্যে বা দুটি অসমান সংখ্যার মধ্যে বিয়োগ করা হয়, যেমন 0 থেকে 1 বা 1 থেকে 0, দুটো ক্ষেত্রেই ডিফারেন্স কিন্তু 1 হয়। তাহলে এটা সহজেই মাথায় নেওয়া যাক। যদি বিয়োগ ফলটি অসম হয়, অর্থাৎ 0 থেকে 1 বা 1 থেকে 0, দু ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্স 1 হয়, বিয়োগ ফল 1 হয়। কিন্তু যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ যায় তাহলে বড় 0। আর কিন্তু এটা মনে রাখার বিষয়, যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ যায় তার ধার করতে হয়, তখনই কিন্তু বড় 1 হয়। তাহলে এই কেজিং করা অংশটি খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কেবলমাত্র 0 থেকে 1 বাদ গেলেই, অর্থাৎ ছোট থেকে বড় সংখ্যার বিয়োগ গেলেই ডিফারেন্স 1, ধার নেওয়ার জন্য বড় 1 হয়। এই রুলস মেনটেন করে আমরা বিয়োগটা দেখে নিই কিভাবে করছি। 1 থেকে 0, তাই স্বাভাবিক অসম সংখ্যার বিয়োগ 1, কোনো বড় নেই। 0 থেকে 1 ছোট থেকে বড় সংখ্যার অসম সংখ্যার মধ্যে বিয়োগ, তাই ডিফারেন্স 1। এবং ছোট থেকে বড় বিয়োগ করার জন্য, ধার করা হওয়ার জন্য ডিফারেন্স তো 1 হলো, বড় 1 হলো। ছোট থেকে বড় বিয়োগ করার জন্য বড় 1 হলো, যা প্রিভিয়াস বড় হিসাবে পরের সংখ্যার সঙ্গে বিয়োগ করা হবে। এখানে সি এর মধ্যে স্টোর করা হলো। এবার 1 থেকে 0 বাদ দিলে 1 হলো, আবার এই 1 থেকে 1 বাদ দিলে 0 হলো। কোনো ক্ষেত্রেই ছোট থেকে বড় বিয়োগ যায়নি, তাই বড় কিছু হয়নি, 0 রয়েছে। 1 থেকে 1 বাদ দিলে 0, এক্ষেত্রেও কোনো বড় নেই। তাই একইভাবে বিয়োগ ফলটি কিভাবে সম্পন্ন হলো তা সহজে দেখে নিলাম। এবার আমরা চলে আসি এটা ট্রুথ টেবিলে। আমরা আগেই জানি এখানে তিনটে ইনপুট এ বি সি, তাই ট্রুথ টেবিলে তিনটে ইনপুট মানে 2 টু দি পাওয়ার 3 8, অর্থাৎ রোয়ের সংখ্যা 8। আমরা ভালো করে জেনে এসেছি আগেই, এখানে রোয়ের সংখ্যা হবে 8। একইভাবে 8টা রো ঝটপট করে টেনে নিয়েছি। এ বি সি ইনপুট, ডি ও বি এর আউটপুট, মাঝখানে মোটা দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি। নিয়ম হলো 8 মানে 4টে 0 4টে 1, তারপরে তার অর্ধেক 2টো 0 2টো 1 2টো 0 2টো 1, এবং তারপরে 0 1 0 1 করে সবই 0 দিয়ে শুরু। এইভাবে বাঁদিকের ইনপুটটি করে নিয়েছি। এখানে বিয়োগ করার সময় খুব মাথার মধ্যে ঠান্ডা মাথায় বিয়োগটি সম্পন্ন করতে হবে, মাথায় রাখতে হবে। প্রথমে এ থেকে বিয়োগ যাবে এবং বিয়োগ ফলটি যেটি হবে তার সঙ্গে সি সংখ্যাটার সি ইনপুটের বিয়োগ দিয়ে বিয়োগ ফলটা এখানে বসবে। এবং দুটো ক্ষেত্রে দেখতে হবে কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ গেছে কিনা, যদি যায় বড় এখানে 1 হবে। আবার বলি, নিয়মটি ভালো করে শুনে নাও,
পারলে খাতায় লিখে নাও। এ থেকে বি এর বিয়োগ, প্রথম দুটি সংখ্যার এ থেকে বি এর বিয়োগ করে বিয়োগ ফলটা এখানে রাখলাম, মনে মনে তোমরা রাখতে পারো বা এখানে লিখতেও পারো। সেই বিয়োগ ফল থেকে সি অর্থাৎ পরবর্তী সংখ্যাটির বিয়োগ হবে, ফাইনাল বিয়োগ ফলটি ডিতে বসবে এবং এই দুটি বিয়োগের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা অর্থাৎ 0 থেকে 1 বিয়োগ গিয়ে থাকে তবেই বড় কিন্তু 1 হবে, তাছাড়া 0 হবে। দেখে নেওয়া যাক, আশা করি রুলসটি তোমরা লিখে নিয়েছো। শুরু করা যাক। 0 থেকে 0 বিয়োগফল 0, আবার 0 থেকে 0 ফাইনাল বিয়োগফল 0, ডিতে 0। কোনো ক্ষেত্রেই ছোট থেকে বড় বিয়োগ যায়নি, কারণ 0 থেকে 0 সমান, 0 থেকে 0 সমান, কোনো ক্ষেত্রেই ছোট থেকে বড় বিয়োগ যায়নি, তাই বড় 0। পরেরটায় চলে আসা যাক। 0 থেকে 0 বিয়োগফল 0, 0 থেকে 1 দুটো অসমান বিয়োগ মানে ফাইনাল বিয়োগফল 1, এবং এই দুটোর ক্ষেত্রে 0 থেকে 0, কিন্তু এখানে 0 থেকে 1 ছোট থেকে বড় সংখ্যার বিয়োগ যাওয়ার জন্য বড় 1 হলো। আবার বলা যাচ্ছে 0 থেকে 0 0, 0 থেকে 1, তাই এখানে 1 ডিফারেন্স, এখানে সমান সংখ্যা বাট এখানে ছোট থেকে বড় সংখ্যার বিয়োগ দেওয়ার জন্য বড় 1 হয়েছে। পরের বিয়োগে যাওয়া যাক। 0 থেকে 1 1, এখানে ছোট থেকে বড় বিয়োগ যাওয়ার জন্য ডাইরেক্ট বড় 1 বসিয়ে দিয়েছি। আবার 1 থেকে 0 ফাইনাল বিয়োগফল 1। পরেরটায় যাই। 0 থেকে 1 ছোট থেকে বড় ডাইরেক্ট বিয়োগ, বড় 1 বসিয়ে দিয়েছি। এই 0 থেকে 1 বিয়োগ দেওয়ার জন্য বিয়োগফল 1, এই 1 থেকে 1 বিয়োগ দেওয়ার জন্য ফাইনাল বিয়োগফল 0। পরের বিয়োগে 1 থেকে 0 বিয়োগফল 1, আবার 1 থেকে 0 বিয়োগফল 1, দু ক্ষেত্রেই কোথাও ছোট থেকে বড় বিয়োগ যায়নি, তাই বড় 0। তারপরে আসি 1 থেকে 0 1, 1 থেকে 1 0, দু ক্ষেত্রেই কোথাও ছোট থেকে বড় বিয়োগ না যাওয়ার জন্য 0 হয়েছে। আবার যাই 1 থেকে 1 0, 0 থেকে 0 0, দু ক্ষেত্রেই কোথা থেকে ছোট থেকে বড় বিয়োগ যায়নি বলে বড় 0 হয়েছে। 1 থেকে 1 0, 0 থেকে 1 ছোট থেকে বড় বিয়োগ বড় 1, আর 0 থেকে 1 অসমর মধ্যে বিয়োগ, তাই ফাইনাল বিয়োগফল 1, তাই 1 1 হলো। আশা করি রুট টেবিলটা বুঝে নিয়েছো। নিয়মটি আর একবার বলে দিই। a মাইনাস বি, যে বিয়োগফলটি পাবো তার থেকে মাইনাস সি। তাহলে এখানে ছোট্ট করে বলে দিই, a মাইনাস বি অ্যান্সার, ফার্স্ট স্টেপ 1। নেক্সট স্টেপ 2 অ্যান্সার মাইনাস সি, দ্যাট ইজ দ্য ডি। এবং এই স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এর ক্ষেত্রে যদি ছোট সংখ্যা থেকে বড় বিয়োগ যায় তাহলেই একমাত্র বড় 1 হবে। বোঝা গেল ফাইনাল? আবার বলে দিই নিয়মটি, ভালো করে চোখ দিয়ে দেখে নাও, শুনে নাও। স্টেপ 1 এ থেকে বি, অর্থাৎ এ থেকে বি অ্যান্সার পেলাম, এটাই অ্যান্সার, এটা হলো অ্যান্সার আমাদের, এটা অ্যান্সারের কলাম, অ্যান্সার পেলাম। সেই স্টেপ 2 এর ক্ষেত্রে এই যে অ্যান্সারটি পেলাম, অ্যান্সার থেকে সি এর বিয়োগ, অ্যান্সার থেকে সি এর বিয়োগ যেটি হবে সেটি হলো ডি, সেটি হলো ডি, আউটপুট ডি। আর স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 বোথের ক্ষেত্রে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ যায় অর্থাৎ ধার নিতে হয় তবেই বড় 1 হবে, নচেত বড় 0। এই রুলসটি মেনটেন করে আমরা এই ট্রুথ টেবিলটি তৈরি করেছি। খুব ইজি ব্যাপার, মাথা ঠান্ডা করে করলেই পারবে। এবার শুরু করছি লজিক্যাল এক্সপ্রেশন। প্রথমে দেখব সব ফর্মে করেছি, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, আউটপুটে কাউন্ট করব 1 এবং ইনপুটে যদি 0 থাকে বার আর 1 থাকলে নো বার, এবং এটি লিখবো গুণফলের যোগফল আকারে। দেখা যাক ডি এর ক্ষেত্রে 4টি 1 আউটপুটে পেলাম, এটা আউটপুট। ডি এর ক্ষেত্রে 4টি 1 পেলাম, ডি 4টি 1 এর জন্য 3টি ইনপুট, a ডট b ডট c, a ডট b ডট c, a ডট b ডট c প্লাস a ডট b ডট c, এই আকারে a ডট b ডট c দিয়ে লিখে নিলাম। কোনো বার প্রথমে থাকবে না, ধরে নেওয়া যাক কোনো বার প্রথমে নেই, কিছু নেই, জাস্ট এইভাবে লিখে নেওয়া হলো। এরপর দেখবো ইনপুটের ক্ষেত্রে প্রথম 1 এর জন্য ইনপুটে দুটো 0, এর জায়গায় 0, বি এর জায়গায় 0, সি এর জায়গায় 1, তাহলে এবার বি বার হবে। দেখা যাক এবার বি বার। একই রকম ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে এ আর সি, তাহলে এ আর সি এর মাথায় বার হবে, অর্থাৎ এ আর সি এর মাথায় বার হয়েছে। পরেরটার ক্ষেত্রে নিজেরাই ভেবে নাও কোথায় বি আর সি, দেখা যাক বি আর সি। এবং লাস্ট 1 এর ক্ষেত্রে 3টেই 1, কোনো জায়গায় বার নেই,
এবার এটা সিম্পলিফাই করে ফেলি, প্রথম দুটো থেকে কমন নিচ্ছে এবার, তাহলে পড়ে থাকছে এবার থাকলে বি বার ডট সি প্লাস বি ডট সি বার, একই রকম ভাবে প্লাস শেষের দুটো থেকে যদি এ কমন নিয়ে পড়ে থাকছে বি বার ডট সি বার প্লাস বি ডট সি। এবার এটা মানে আমরা জানি এক্সক্লুসিভ অর গেট, এটা হলো এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ বি এক্সক্লুসিভ সি, বি এক্সক্লুসিভ অর সি, এটি রিপ্রেজেন্ট করলো এটা। এ ডট এটা মানে আমরা জানি এক্সক্লুসিভ নর, বি এক্সক্লুসিভ নর সি হলো। আবার আমরা জানি যে এক্ষেত্রে এক্সক্লুসিভ অর কে লিখতে পারি বি ডট এক্সক্লুসিভ নর কে লিখতে পারি বি প্লাস এক্সক্লুসিভ অর সি তার বার, তাহলে তাই লিখেছি বি এক্সক্লুসিভ অর সি তার বার। এবার আমরা বি এক্সক্লুসিভ অর সি কে এক্স ধরলাম, তাহলে এবার ডট এক্স ডট এবার ডট এক্স প্লাস এ ডট এক্স এর বার এক্স বার, এটি মানে হলো আবার আমরা কিসের ফর্মুলা পাচ্ছি এ এক্সক্লুসিভ অর এক্স এর, এ এক্সক্লুসিভ অর এক্স, এক্স এর মান বসিয়েছিলাম এ আর এক্স এর জায়গায় বি এক্সক্লুসিভ অর সি, তাহলে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এটি হলো ফাইনাল আউটপুট। তোমরা যদি সিম্পলিফাই না করতে পারো প্রথম লাইনটি করার পর লাস্টের লাইনটি লিখে দিলেও হবে, কিন্তু করলে ঠিক করবে, কোনো ভুল করো না। নেক্সট আমরা যেটা নেক্সট আসবো সেটা হলো বড়োর ক্যালকুলেশন। বড়োর ক্যালকুলেশন একইভাবে চারটে আউটপুটে ওয়ান গুনে ফেললাম, চারটে ওয়ান আছে তাই এইগুলো মাথায় থাকবে না, এ ডট বি ডট সি প্লাস এ ডট বি ডট সি প্লাস এ ডট বি ডট সি নাম করে চারখানা এ ডট বি ডট সি যোগফল আকারে লিখে ফেললাম। নেক্সট প্রথম ওয়ানের ক্ষেত্রে জিরোগুলো দেখলাম, প্রথম দুটোই জিরো বার, তারপরে ক্ষেত্রে ও প্রথম আর লাস্টেরটা প্রথম আর সি, তারপরেরটা ক্ষেত্রে শুধুমাত্র প্রথম মানে এ এবং তারপরের ক্ষেত্রে কোনোটাই নয়, এই কোনোটাই নয়। এক্ষেত্রে সিম্পলিফাই করতে গেলে প্রথম আর শেষেরটা পাশাপাশি লিখলাম, সেকেন্ড আর ফোর্থ থার্ডেরটা পাশাপাশি লিখলাম। এবার এই দুটো থেকে কমন নিচ্ছি সি শুধু, তাহলে পড়ে থাকছে এ বার ডট বি বার প্লাস এ ডট বি, একইভাবে এখান থেকে কমন যাচ্ছে এ বার ডট বি, তাহলে পড়ে থাকে সি বার প্লাস সি, সি বার ডট সি মানে আমরা জানি আবার ওয়ান, তাই এখানে এ বার ডট বি ডট সি পড়ে এটা জায়গায় ওয়ান পড়ে রইল, এখানে এটা জানি এক্সক্লুসিভ নর, এটা জানি আমরা এক্সক্লুসিভ নরের এক্সপ্রেশন, নর যেটাকে আমরা লিখতে পারি এক্সক্লুসিভ অরের বার, এক্সক্লুসিভ অরের বার তা সি ডট এ প্লাস এ এক্সক্লুসিভ অর বি তার বার প্লাস এ বার ডট বি, কেন ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই পড়ে থাকে। এটা হলো বিআর এর ফাইনাল আউটপুট। আশা করি তোমরা বুঝতে পারলে, ডি আর বিআর বার করে ফেললাম। এবার একটা লজিক্যাল ডায়াগ্রাম আঁকলেই আমাদের ব্যাপারটা কমপ্লিট। এটার বেস করে আমরা লজিক্যাল ডায়াগ্রামটি আঁকছি, ওপরে লিখে নিয়েছি ডি মানে এটা, বিআর মানে এটা। আঁকা শুরু করছি, প্রথমে যার ক্ষেত্রে আমরা এ বি সি তিনটে স্ট্রেট লাইন টেনে নিলাম, এ থেকে বেরোলো বি থেকে বেরোলো এক্সক্লুসিভ অর দিয়ে এ এক্সক্লুসিভ অর বি পেলাম। একইভাবে এখান থেকে নিয়ে জাস্ট এটা থেকে একটা ইনপুট গেল আর সি থেকে একটা ইনপুট গেল, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি অর্থাৎ ডি মানে ডিফারেন্সটার আউটপুটটি পেয়ে গেলাম। এরপর আমার বার করতে হবে এই পার্টটা, তাহলে প্রথমে আমাকে এটা দরকার, এটা থেকে বারবার করতে হবে, এটা থেকে টেনে নট গেট লাগিয়ে বারবার করলাম। এবং আর একটা জায়গায় আমার কি লাগছে, আর একটা জায়গায় আমার লাগছে এর সঙ্গে কি আছে, এর সঙ্গে যে ডট সি, তাহলে ডট সি এখান থেকে টেনে নিলাম সি, এই যে ইনপুটটি সি, তাহলে আমরা এই দুটো ডট মানে অ্যান্ড গেট লাগিয়ে পেয়ে গেলাম এটা। তাহলে এই পার্টটা হলো। এবার ডট বি, তাহলে এ থেকে একটা বারবার করলাম, এখান থেকে একটা বি থেকে ডাইরেক্ট একটা পার্ট বার করলাম, এই দুটো অ্যান্ড গেট লাগালাম, এবার ডট বি হয়ে গেল। এই দুটি পাওয়ার পর আমরা এই দুটি আউটপুটটাকে অর গেটের মাধ্যমে যোগ করে আমরা কি পেয়ে গেলাম, বিআর পেয়ে গেলাম। এইটা প্লাস এইটা দুটো পেয়ে গেলাম। এবার আমরা এখানে দেখেছিলাম যে আগেও দেখেছি, এবার দেখব ফুল সাবট্রাক্টর একটা হলো দুটি হাফ সাবট্রাক্টরের যোগফল, অর্থাৎ ওয়ান হাফ সাবট্রাক্টর প্লাস ওয়ান হাফ সাবট্রাক্টর। কি করে জানা যাক, আমরা জানি হাফ সাবট্রাক্টরের এক্সপ্রেশন ছিল এটা, মানে একটা এক্সক্লুসিভ অর গেট, একটা নট গেট আর একটা অ্যান্ড গেট, অর্থাৎ ফুল সাবট্রাক্টরের মধ্যে যদি দুটি এক্স অর গেট, দুটি নট গেট, দুটি অ্যান্ড গেট থাকে এবং সেটি অর গেট দ্বারা যোগ করা হয়, তাহলেই বোঝা যাবে যে one half subtractor or one half subtractor, that is the full subtractor। দেখা যাক এইটিকে আমরা একটা কেজিং করেছি, এখানে একটা XOR গেট, এখানে একটা নট গেট আর এখানে একটা AND গেট, XOR নট অ্যান্ড একটা সেট, অর্থাৎ দ্যাট ইজ দ্য হাফ সাবট্রাক্টর।
আর একটা ব্লকে দেখা যাক XOR নট এন্ড গেট, এই একটা সেট, এটা একটা হাফ সাবট্রাক্টর, দুটো হাফ সাবট্রাক্টরকে অর দিয়ে যোগ হচ্ছে, দ্যাট ইজ দ্য ফুল সাবট্রাক্টর। আশা করি তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো।